এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি। আমি রাজ্য সভা মানে সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা আমি পার্টিকে বলেও দিয়েছি। তৃণমূলের ভাঙন যেন আর থামছে না। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। তৃণমূলের টিকিটে পরপর দুবার উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক হয়েছেন তিনি। আর দল ক্ষমতা থেকে সরে যেতেই উত্তরবঙ্গেরই তৃণমূল নেতার মুখে শোনা গেল অন্য সুর। উস্কে দিলেন কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে পা বাড়ানোর জল্পনাও। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি, একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? নিশ্চয়ই সময় পথ বলবে। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। আমার সঙ্গে মোশাররফের এই বিষয়ে কোনো কথা হয়নি, ফলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। রাজ্যে এখন তৃণমূলের অন্দরে সরাসরি দুটি লবি, একদিকে কালীঘাট তৃণমূল আর অন্যদিকে মাথাচাড়া দিয়ে ওঠা বিদ্রোহী ঋতব্রত তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী ব্লকে বিধায়কের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গেছে 65-তে। গত শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে। এইভাবে তৃণমূলের আড়াআড়ি বিভাজন আর লবি যুদ্ধ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। একটা সমস্ত ক্রিমিনালগুলো একটা দল চালাতো, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার মতো এদের মন মানসিকতা বা সাহস কিছুই নেই। মমতা ব্যানার্জির এখন ভাবা উচিত কাদেরকে নিয়ে তিনি দল করতেন। এর আগে গত 12ই জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল ইটাহারের তৃণমূল বিধায়ককে। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের মুখে। উনি উন্নয়নটা ভালো বুঝেন, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। আমি মালদার মিটিংয়ে গিয়েছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে। আর আগামীতেও ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। কারণ একজন বিধায়ক, তার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পর্ক থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা ভালো না খারাপ সেটা তো মোশাররফ হোসেনের মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আগামী দিনে ইটাহারের তৃণমূল বিধায়ক কোন পথে হাঁটেন এখন সেটাই দেখার। সুদীপ চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবি হয়েছে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ভাঙনের গ্রাসে পড়েছে দল। ওদের ওপর বিস্ফোরার মতো একের পর এক নেতা দল ছাড়ছেন। কর্পোরেশন থেকে পুরসভা, তৃণমূলের মেয়র, চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশ বিলাস নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুক্রবার চার্টার্ড বিমানে করে দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। আর এই প্রেক্ষাপটে সামনে এসেছে তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের হিসেব। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্বাচন কমিশনকে জমা দেওয়া তৃণমূলের অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে 2022 থেকে 2025 এই 4 বছরে বিমান ও হেলিকপ্টার ভাড়া বাবদ তাদের খরচ হয়েছে 130 কোটি টাকারও বেশি। তৃণমূল সূত্রে খবর, ভাড়া বাবদ বিপুল এই খরচের বেশিরভাগটাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাতায়াতের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ভোট ছাড়া বাকি সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন। সেই খরচ দলের নয়। কোন বছরে বিমান ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তাও বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্টকে উদ্ধৃত করে বলা হয়েছে 2022 সালে বিমান ভাড়া বাবদ খরচ হয়েছে 35 কোটির বেশি টাকা। 2023-এ সেই অঙ্কটা ছিল প্রায় 13 কোটি। 2024-এ লোকসভা ভোটের বছরে কম বেশি 50 কোটি টাকা বিমান ভাড়া বাবদ খরচ করেছে তৃণমূল। 2025 সালে কোনো ভোট না থাকলেও 37 কোটি টাকার বেশি বিমান ভাড়ায় খরচ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল। আমি এই নিয়ে কোনো মন্তব্য এখনই করব না, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলি কোনোদিনই আমাদের দায়িত্বে ছিল না। নিশ্চয়ই একটা দলের বড় তহবিল থাকতে পারে, কিন্তু সেটা কোথায় কিভাবে পুরোটা আসছে বা কোথায় কিভাবে খরচ হচ্ছে এটা আমাদের এখতিয়ারে ছিল না। ফলে এটা নিয়ে কোনো মন্তব্য করব না। কোথাও যদি কোনো বিষয়ে একটু দৃষ্টিকটু কিছু থাকে নিশ্চয়ই দলের মধ্যে সেটা আলোচনা হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনে তৃণমূল যে খরচের হিসেব জমা দিয়েছে সেই অনুযায়ী 2024-এর লোকসভা ভোটের বছরে তাদের নির্বাচনে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। এর অর্ধেকের বেশি খরচ হয়েছে শুধু বিমান ভাড়া হিসেবে। ওই বছরই গোটা দেশে বিমান ভাড়া বাবদ বিজেপি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। কিন্তু তৃণমূলের মতো একটি আঞ্চলিক দলে বিমান ভাড়া বাবদ এই বিপুল খরচের বহর গোটা দেশেই কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। আসলে এই যে চার্টার্ড ফ্লাইট এই তো শুনেছিলাম চিটফান্ড কোম্পানির মালিকের সব ফ্লাইট এইসব, তো অ্যালকেমিস্ট, তারপরে যত চিটফান্ড আছে সব আর তৃণমূল কংগ্রেসটা একাকার হয়ে গেছে। এখন খুব স্বাভাবিক, এতদিন ধরে হয়তো কেউ বলেনি,
এখন যেহেতু অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, এখন অনেকে বলছে, কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য একটাই, যে জনগণের টাকা লুট করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন চিটফান্ড কোম্পানি যা করেছে তাতেই এরা এসব চার্টার ফ্লাইট নিয়ে চড়ছে। ভোটে শোচনীয় হারের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহী বিধায়করা। তাতে নতুন মাত্রা যোগ করেছে সামনে আসা তৃণমূলের বিমান ও হেলিকপ্টার ভাড়ার বিপুল খরচের প্রসঙ্গ। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।